কিন্তু আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একজন বিধর্মীয় এই জিন্দেগিতে ভালোবেসে থাকে, তাহলে এই দুনিয়ার মধ্যেও তাকে কিন্তু এই দুনিয়ার মধ্যেই তার যাযাটুকু আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, এমনইভাবে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বিধর্মীরা ভালোবেসেছেন, ভালো ভালো উক্তি করেছেন, চমৎকার উক্তি করেছেন। একটু অ্যানালাইসিস করে দেখবেন এই দুনিয়ার মধ্যে তারা কিন্তু এখনো স্মরণীয় হয়ে আছে, যদিও পরকালে তারা জান্নাত পাবে না, কিন্তু এই দুনিয়ার মধ্যে তারা কিন্তু স্মরণীয় হয়েছে। আর আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কুৎসা রটনা করেছে, নবীর বিরুদ্ধে যারা কালিমা লেপন করেছে, নবীর চরিত্র নিয়ে যারা বাজে মন্তব্য করেছে, আল্লাহর কসম করে বলি তারা এই জিন্দেগিতে, তারা এই দুনিয়ার মধ্যে কখনোই সম্মানের সাথে বাঁচতে পারে নাই। তারা এই জমিনে, তারা এই জিন্দেগিতে অপমান লাঞ্ছনার সহিত বেঁচে আছে, এবং তারা যখন চলে যাবে তাদের নামও অপমান ঘৃণা করে মানুষ স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা কালিমা লেপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে হুঁশিয়ার করে দিয়েছেন। আবু লাহাব আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি পাথর নিক্ষেপ করে বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা। আমার নবীকে কষ্ট দেয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে হুঁশিয়ার করে আবু লাহাবের বিরুদ্ধে কমপ্লিট একটি সূরা কুরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়ে জানিয়ে দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সম্মানিত হাজিরিন, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হয়ে গেছে, তার পরিবারের বিরুদ্ধে, তার সন্তান সন্ততির বিরুদ্ধে সকলে জাহান্নামী সাব্যস্ত করে আল্লাহ রাব্বুল আলামিন একটি কমপ্লিট সূরা, সূরাতুল লাহাব নামে একটি সূরায় নাজিল করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার মধ্যে, মুম্বাই ইন্ডিয়ার মধ্যে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছে। আমরা বলতে চাই, যারাই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে মন্তব্য করবে, আমার আপনার নবীকে গালি দিবে, সারা দুনিয়ার গ্র্যান্ড মুফতিগণ একমত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালি দেয়, মান সাব্বা নাবিয়্যা বা'দি ফাকতুলুহু, তাকে হত্যা করা অপরিহার্য হয়ে যায়। সম্মানিত হাজিরিন, সেই দেশের রাষ্ট্রপ্রধানের তাকে হত্যা করা ইসলামী আইন অনুযায়ী তাকে হত্যা করা ওই রাষ্ট্রপ্রধানের উপর ওয়াজিব হয়ে যায়। সম্মানিত হাজিরিন, মুম্বাই ইন্ডিয়ার মধ্যে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছে, আমরাও তাদের এরকমভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। কি চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খুলুকিন আযীম, মহা চরিত্র নবী, আপনাকে আমি মহা চরিত্র দান করে দিয়েছি।